বিধানসভায় নজর রাখতেই হবে বিশেষ অধিবেশন। আর সেই বিশেষ অধিবেশনে আজ একদম ধুমধুমার এমন পরিস্থিতি, একটা সময় দেখা গেল পরিস্থিতি সামলাতে ওয়েলে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমুল হইহট্টগোল, স্লোগান, দুই দলের বিধায়করা, প্রথমে বিজেপি পাল্টা তৃণমূল, শেষে দেখা গেল ওয়েলে নেমে মুখ্যমন্ত্রী সামলাচ্ছেন যাতে বিধানসভার কাজ অন্তত চলে। এরপর বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য যখন পেশ করছেন তখন তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন, বাংলার মানুষ বিজেপিকে যোগ্য জবাব দেবেন। ভাগাভাগির রাজনীতি করে বিজেপি, ডাকাত, বিজেপিকে ডাকাত তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। এরা হচ্ছে স্বাধীনতার পরে একটা পার্টি যাদের স্বাধীনতাতে কোনো কন্ট্রিবিউশন ছিল না। এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ডাকাত, ডাকাতদের সর্দার, যারা আজকে কোটি কোটি টাকায় দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মানুষকে বিক্রি করে দিচ্ছে, আর লজ্জা করে না। এরা সাম্প্রদায়িকতার সুশ্রুতি দেয়, এরা মানুষে মানুষে ভাগাভাগি করে। ওরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবন দান দিয়েছিলেন, ফাঁসিতে গিয়েছিলেন, ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। আর সেদিন এই বিজেপির যারা লেজুর, তারা ইংরেজদের কাছে দাসখত দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মনে রাখবেন, মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল। এরা বিশ্বাসঘাতক, এরা প্রতারক, এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা, সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন, বাংলায় পারবেন না। যারা আজকে নির্বাচিত হয়ে এসছেন, আগামী দিন বিজেপির কেউ নির্বাচিত হবেন না, কোনো মা ভাই বোনেরা। যখন তিনি বক্তব্য পেশ করছেন তখন তুমুল হইহট্টগোল চলছে, তারই মাঝে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। গদিচোর, ভোটচোর বিজেপি, বাঙালির উপর অত্যাচারী দল বিজেপি, সংবিধান বিরোধী। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইল্লিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর, 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 এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল, বাঙালির ওপর অত্যাচারী করার দল। এরা মানুষকে ভাওতা দেওয়ার দল, সন্ত্রাস করা দল, অত্যাচারী দল। আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না, বাংলায় যেটা যায় না, এটা মনে রাখবেন। এবং তারই পাশাপাশি মমতার চ্যালেঞ্জ, বাংলার কণ্ঠরোধের চেষ্টা করছে বিজেপি, কিন্তু বাংলায় এসব চলবে না। আমি প্রথমে ধিক্কার জানাই বিজেপি এমএলএদের, যারা নিজেদের বক্তৃতা সময় থাকে না প্রেজেন্ট, তা সত্ত্বেও আমরা অ্যালাউ করেছি
তাদের বক্তৃতা দেওয়ার জন্য আমি আমার সময় কেটেও, তারপরেও দেখুন বাংলা বিরোধীরা বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে, অ্যান্টি বেঙ্গলি, যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায়। সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি, কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ, এক পক্ষের নয়। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মাননীয় অধ্যক্ষ যে কথা বলেন আমরা সেটা শুনে চলি। বলছি না তাই ভদ্রতা করে, না না ছ্যাঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি, বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি। কিন্তু এদের মতো এত অপদার্থ, এত নির্লজ্জ, এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি। নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে। স্যার এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। বাংলার বাঙালিকে অপমান করছে বিজেপি সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আমি হাউসের সবার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এরা জেনে শুনেই আমার কথা যাতে মানুষ শুনতে না পারে, আমার কণ্ঠরোধ করবার জন্য এদের এই কর্মসূচি। সকালে কিন্তু ওরা ছিল না, ওরা এসছে আমি আসার কিছুক্ষণ আগে। ওদের নাম ডেকেছেন, ওরা কিন্তু তখন বক্তব্য রাখেনি। কিন্তু তারপরও স্যার আমি আপনাকে অনুরোধ করেছিলাম যে ওদের বলতে দেওয়া হোক। তারপরে নিজেদের যেই বলা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এটা বাঙালির ইস্যু, এটা বাংলার ইস্যু, আমি বলবই, আমার কণ্ঠ চুপ করে রাখা যাবে না, বাংলার কণ্ঠ রোধ করা যাবে না, বাঙালির কণ্ঠ রোধ করা যাবে না। ওদিকে তখন তুমুল স্লোগান চলছে বিজেপির দিক থেকে। আর সে সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, বাংলার ভোটে এবার গোল খাবে বিজেপি। 1 2 3 4 বিজেপি সবচেয়ে বড় চোর, আজকে চোরদের সর্দার। 1 2 3 4 আগামী দিন হবে গোল, গোল খাবে গোল, মানুষের গোল। একজনও জিততে পারবে না বাংলাকে অপমান করে। মোদি চোর, মোদি চোর, মোদি চোর, বিজেপি 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 চোর। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ 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 চোর, মোদি চোর, বিজেপি 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 চোর, সব কটা চোর, সব কটা চোর, চোরেদের দল, ডাকাতদের দল। দেশ বাঁচাতে বিজেপিকে সরানোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন বদলুদের দল বিজেপি। তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত। তোমার অনেক বড়াবড়ি হয়নি, টাকার ব্যাপার ছিল। আর একজন যিনি বড় নেতা হয়েছেন এখানকার, তিনি 3টে রাজনৈতিক দলে গেছেন, 3বার দল পরিবর্তন করেছেন। একবার কংগ্রেস, একবার কি সমাজবাদী নাকি, আর একবার করেছে তৃণমূল, আর একবার করেছে বিজেপি। 4
বিধানসভায় দাঁড়িয়ে বাংলার সংস্কৃতিকে মনে করালেন মুখ্যমন্ত্রী। সংসদে তৃণমূল সাংসদের উপর হামলা হয়েছিল, বাংলার বিধানসভায় সেসব হয় না, বিজেপিকে কটাক্ষ করে মন্তব্য মুখ্যমন্ত্রী। একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি, আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে, সিআইএসএফ ঢোকানো হয়েছে, বিএসএফ ঢোকানো হয়েছে, আমাদের লোকেদের মারা হয়েছে। আমরা সেটা করব না, তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা, এই বিধানসভা সংস্কারের বাংলা, এই বাংলা আম্বেদকরের বাংলা, এই বাংলা নেতাজির বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শের বাংলা, এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণের বাংলা। এই বাংলা মনে রাখবেন, এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে। এদের তো তখন জন্মই হয়নি, এদের পার্টির তখন জন্মই হয়নি। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার, আর নেই দরকার অমিত শাহ সরকার। চোর চোর বিজেপি, চোর বিজেপি, চোর মোদী, চোর ভোট, চোর ডেমোক্রেসি, চোর সব চোর। এদের কোনো নৈতিক কোনো অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো। আরে অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যেই যাবেন, তখন কোথায় যাবেন, কোথায় যাবেন? সবচেয়ে বড় চোর যাদের কণ্ঠে বেশি কথা, সবচেয়ে বড় চোর, প্রত্যেকের কথা আমরা জানি। লোককে মারবার দরকার নেই। Has been abused. The PM has been abused by Rahul Gandhi. And the people of West Bengal are being used for this anarchist politics of Mamata Banerjee. और अगर हिंदी में कहूं तो आज पूरा देश कह रहा है, पश्चिम बंगाल का हर नागरिक कह रहा है, जंगल राज कैसा होता है, बिल्कुल ममता अराजक बनर्जी जैसा होता है। ये बिल्कुल स्पष्टता से मैं कहना चाहता हूं। और इतना जरूर कहूंगा, ये वो ममता अराजक बनर्जी हैं जिनको रोहिंग्या से प्यार है, लेकिन ईमानदार प्रधानमंत्री पर प्रहार है। इनको रोहिंग्या अपने लगते हैं क्योंकि उसमें तुष्टीकरण की राजनीति करनी है, उनका धर्म देखती हैं, वो उनका भविष्य का वोट बैंक है। लेकिन क्योंकि कोई व्यक्ति ईमानदारी से जनता की सेवा करता है और भारत की जनता उनको आशीर्वाद देती है, तो ये ममता बनर्जी से देखा नहीं जाता है। जो कार्य वो राजनीतिक क्षेत्र में नहीं कर पाती, भारतीय जनता पार्टी को हराने का, वो कार्य वो विधानसभा पटल पर खड़ी होकर अमर्यादित भाषा बोलकर, संवैधानिक पदों पे जो व्यक्ति बैठे उनको गाली देकर सोचती है वो पूरा कर रही हैं। ये चिंताजनक है, अशोभनीय है, अमर्यादित है। और अगर इसे काला कृत्य और काला दिवस कहा जाए तो गलत नहीं होगा। ममता बनर्जी अब इस लायक नहीं है कि वो पश्चिम बंगाल की मुख्यमंत्री बनी रहे, उन्हें तत्काल इस्तीफा दे देना चाहिए। जनता उन्हें सबक जरूर सिखाएगी। बहुत बहुत धन्यवाद। इफ देयर आर एनी क्वेश्चंस ऑन दिस टॉपिक देन आई वुड लाइक टू आंसर दोज। বিধানসভা এক নজিরবিহীন ঘটনা ঘটল। একদিকে যখন মুখ্যমন্ত্রী তার বক্তব্য পেশ করছেন, ঠিক সে সময় অন্যদিকে দেখা গেল স্লোগান, এবং সেই স্লোগানের পরে একটা সময় ধাক্কাধাক্কি। দেখুন
শঙ্কর ঘোষের নেতৃত্বে টানা স্লোগান চলছিল। শঙ্কর ঘোষকে মার্শাল দিয়ে বের করে দেন স্পিকার, তখন পড়ে যান তিনি। এরপর অধিবেশন আরো উত্তপ্ত হয়ে ওঠে। শাসক বিরোধী দুপক্ষই তখন নেমে পড়ে ওয়েলে নেমে পড়েন দুপক্ষই। বিজেপি বিধায়করা কার্য বিবরণী ছিঁড়ে উড়িয়ে দেন, আর ধস্তাধস্তিতে শঙ্কর ঘোষ অসুস্থ, তাকে টেনে তোলা হচ্ছিল তখন দেখুন। এবং মার্শাল যখন শঙ্কর ঘোষকে বার করতে চান, তখন মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় সেখানে। অসুস্থ শঙ্কর ঘোষ, পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরো একজন বঙ্কিম ঘোষ, তিনি অসুস্থ হয়ে পড়েন। তার আগে দেখলেন চ্যাংদোলা করে বের করে দেওয়া হয় মিহির গোস্বামীকে। মিহির গোস্বামীকে বের করা হচ্ছে দেখুন। সব মিলিয়ে আজ বিজেপি 5 জন বিজেপি বিধায়ক সাসপেন্ড। অসুস্থ শঙ্কর ঘোষ, আহত শঙ্কর ঘোষ, তাকে এরপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। 5 জনকে সাসপেন্ড করা হয়েছে। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ আর শুভেন্দু অধিকারী আগেই সাসপেন্ড ছিলেন। The marshal and the security personnel, all are Gunda, TMC cadre, brutally attacked and physically assaulted and injured Chief Whip Opposition Shankar Ghosh. Instruction by Speaker Biman Banerjee, instigated by Thief Mamata Banerjee, a great thief of Bengal. Modi chor, Chakri chor, Godi chor. It's a great বড় চোর, গোটা ভারতবর্ষ জানে। নিজে স্বীকার করেছে 1806 জনকে চাকরি দিয়েছে অবৈধ। 100 বার সাসপেন্ড হব। সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছে। সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো। একবার নয়, দুবার নয়, হাজার হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়ানো। সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করব। আমরা উত্তর চাই, কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে রাখা হলো? আমার 30 মিনিট সময় ছিল, আমাকে বলতে দেওয়া হয়নি। আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। যা লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী বলা হয়নি। নামগুলোকে ওলটপালট করে দিয়েছেন। অধ্যক্ষ মহোদয় যেটা করছেন খুব অন্যায় করছেন। এসবের মধ্যেই অবশ্য এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুখবর জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তার কারণ স্বীকৃতি, দেশের বিশ্ববিদ্যালয়গুলির যে র্যাঙ্কিং প্রকাশ করেছে কেন্দ্র, তার মধ্যে 9 নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবং রাজ্যের সরকারি যে বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তার মধ্যে শীর্ষে যাদবপুর ইউনিভার্সিটি। অধ্যাপক পড়ুয়াদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। চিংড়িহাটার মেট্রো জট কাটাতে হবে। তো কিভাবে কাটানো সম্ভব? তার জন্য বৈঠকে বসতে হবে। চিংড়িহাটা মেট্রোর জট কাটালে আরো বেশি করে জোড়া যাবে শহর, মেট্রোর মাধ্যমে আরো বেশি করে জুড়বে। তো কি এই বৈঠক কাদের মধ্যে হবে, কবে হবে? অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, হাইকোর্ট কি বললো এই বিষয়ে? বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ 9 সেপ্টেম্বর দুপুর 2:30টার সময় সব পক্ষকে বৈঠকে বসে সমাধান সূত্র খুঁজে বার করার জন্য নির্দেশ জারি করেছে। এবং এক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে সেক্ষেত্রে নগর উন্নয়ন দপ্তর থাকতে পারে, কলকাতা কর্পোরেশন থাকতে পারে এবং কলকাতা পুলিশ, পাশাপাশি RVNL যারা এই মেট্রোপথ নির্মাণ করছে এবং KMRCL, তারাও সবাই এই আলোচনায় থাকবে। এবং এক্ষেত্রে জনস্বার্থের একটা বিষয় যেহেতু জড়িয়ে রয়েছে, বারবার আদালত বলছে এক্ষেত্রে সব পক্ষ আলোচনায় বসেই সমাধান সূত্র বার করুক। তা সেই কারণেই 9 সেপ্টেম্বর দিন নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেখানেই বৈঠক হবে। মূল বিষয় 366 মিটার মেট্রো রেলপথ নির্মাণ করা যাচ্ছে না, সেখানে 2 সপ্তাহ 3-6 দিন সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত পুরোপুরি EM বাইপাসের ট্রাফিক ব্লক লাগবে, অর্থাৎ ট্রাফিক মুভমেন্ট করা যাবে না, এরকম
কথা জানিয়েছে আরভিএনএল। রাজ্যের যুক্তি 2022 সাল থেকে রাজ্য এক কথায় রাজি তা করে দিতে, কিন্তু তার জন্য আন্ডারপাস করতে হবে। সেই আন্ডারপাসের কাজ আরভিএনএল করছে না। কাজেই গৌর কিশোর ঘোষ স্টেশন, যেটা সল্ট লেকে রয়েছে, আর ঠিক ইএম বাইপাসের উল্টো দিকে বেলেঘাটা স্টেশন রয়েছে, এই 366 মিটার পথের ভাগ্য এই মুহূর্তে আলোচনা করে খুঁজে বার করার জন্য কলকাতা হাইকোর্ট আজ নির্দেশ জারি করলো। এবং তুমি যেটা শুরুতেই বললে, এই পথ যদি হয়ে যায় তাহলে শহর যে আরো জুড়ে যাবে এবং দক্ষিণ থেকে কলকাতা এই সল্ট লেকে ঢোকা আরো প্রশস্ত হবে, তা বলার অপেক্ষা রাখে না। আপাতত আলোচনায় সমাধান সূত্র খোঁজার জন্য এই নির্দেশ জারি করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ।